হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বুমেরাং নেটফ্লিক্স রিলিজ। ইয়েস, অফিসিয়ালি কি জানা যাচ্ছে না, আনঅফিসিয়ালি জানা যাচ্ছে বলা চলে। আনঅফিসিয়ালি জানা যাচ্ছে যে জিদ্দার বুমেরাং নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে, যে কারণে জিদ্দা কিন্তু সকাল থেকে বুমেরাংয়ের গানগুলো, আরে ভাই আমারও সাবস্ক্রাইব করা আছে, আমিও দেখতে পাচ্ছি যে বুমেরাংয়ের গানগুলো আছে, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কী কারণে আসছে। তো জিৎ ফ্যান ক্লাব ঘাটাল থেকে কিন্তু এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে, আমি অলরেডি দেখতে পেলাম। তো সেই কারণে আমি তোমাদেরকে জানাচ্ছি এই বিষয়টা, মানে একজনের থ্রু আউটই দেখতে পেলাম, সে চাইছিল যে তার নামটা আমি রিভিল করি, তাই জন্য তার নামটা রিভিল করলাম না। তো অলরেডি ফেসবুকেই পোস্ট হয়েছে, এটা জিৎ ফ্যান ক্লাব ঘাটাল থেকে এটা পোস্ট হয়েছে। কী পোস্ট হয়েছে, কী লেখা হয়েছে? লেখা হয়েছে যে বুমেরাং মুভি উইল বি রিলিজড ইন হিন্দি অন দ্য প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ভেরি সুন। তো সেখানে হয়তো বাংলা ভার্সনটাও অ্যাভেলেবেল থাকবে। লেখা হয়েছে বুমেরাং সিনেমাটি আসছে হিন্দি ওটিটি নেটফ্লিক্সে সম্প্রতি। জিতের গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে হিন্দি গানগুলো আপলোড দেওয়া হয়েছে। জিৎ, রুক্মিণী মৈত্র, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড অ্যান্ড নেটফ্লিক্স সবাইকে কিন্তু ট্যাগ করা হয়েছে। তাই ট্যাগ করতে তো সাহস লাগে ভাই, ট্যাগ যখন করা হয়েছে তাহলে হতে পারে। দেখো বন্ধুরা, চেঙ্গিজ ছবিটা কিন্তু এখনও অবধি আসেনি, তো অনেকটা হাই চান্স ছিল যে চেঙ্গিজ ছবিটা ওটিটিতে নেটফ্লিক্সের কাছে আসবে। তবে সেটা যখন আসেনি তখন বুমেরাং আসলে দেখা যাক কী হয়। তবে জিদ্দা কিন্তু ওই ডিলেই যাবে। জিদ্দা চিরকাল নিজের মানে বিষয়টায় অনর যে আমি আমার চ্যানেলে বা আমি আমার পেজে রিল কাটবো, রিল ছাড়বো, সেই জিনিসটা আমি করেই যাব। সেটা নেটফ্লিক্সের কাছে সেই অধিকার থাকবে না, কিন্তু সিনেমাটা আমি তোমাদেরকে দিচ্ছি, এই ডিলেই কিন্তু যাবে। তো এই ডিলের জন্যই কিন্তু নাকি এতদিন ধরে এতগুলো ছবি আটকে পড়ে রয়েছে। তো আমার মনে হয় দেখা যাক কী হয়। তবে নেটফ্লিক্সে যদি আসে তাহলে হয়তো 15 আগস্ট আমরা দেখতে পেতে চলেছি বুমেরাং। এবং বুমেরাংয়ের ক্ষেত্রে তাহলে বোঝা যাবে যে সবথেকে বেশি করে মানে কী বলবো, নেটফ্লিক্সের পছন্দ করা ছবি আর কি। যদিও নীরজ পান্ডে ছিল, ছিল চেঙ্গিজ ছিল, আমরা চেয়েছিলাম যে আগে চেঙ্গিজ আসুক, তবে চেঙ্গিজটা না এসে দেখছি বুমেরাং আসছে। দেখা যাক চেঙ্গিজ, মানুষ, এই দুটো ছবিও হয়তো আসবে। আর এই দুটো ছবি চলে এলেই না গ্রাসরুট এন্টারটেনমেন্ট আবারও নতুন ছবি অ্যানাউন্সমেন্ট করবে বলে আমার ধারণা। এবার বাকিটা তো সময় বলবে, বাকিটা তো মানে জিদ্দা বলবে। যতক্ষণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। তবে আমরাও ওয়েট করে বসে আছি বুমেরাংয়ের কিছু একটা দেখার জন্যে, যে বুমেরাং আসুক। আমরা বারবার বলেছি যে হইচই বলো বা বাকি যতগুলো প্ল্যাটফর্ম আছে তারা সবাই যেন বুমেরাং নেয়, কিন্তু জিদ্দার এই যে একটা টেন্ডেন্সি যে রিল কাটবো রিল ছাড়বো, এই যে রিল কাটবো রিল ছাড়বো, এটার জন্যই অনেকে হয়তো রাজি হচ্ছেন না বুমেরাং নিতে আর কি। দেখা যাক কী হয়। তবে এটুকু বলে রাখি যে এটা কিন্তু জিদ্দার একার জায়গা নয়, এখানে কিন্তু চ্যাম্প ছবিটার কথাও বলতে হয়। দেবদার ছবির কথা আমি একটুখানি জাস্ট প্রসঙ্গত তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই যে ছবিটা কিন্তু জিয়ের কাছে ছিল 5 বছরের রাইটস, তারপরে কিন্তু ছবিটা এখন স্টারের কাছে বিক্রি হয়েছে, সেই ছবিটা এখন স্টারের কাছে যায়। তবে দেবদার রিল কাটা রিল ছাড়া ওই বিষয়টাতে যায় না। তবে এই আর কি বিষয়। তবে কপিরাইটেরটা কিন্তু পুরোপুরি নেটফ্লিক্সের হাতে থাকবে না ভাই, এটাকেই বলে জিদ্দা ভাই। আর কিছু বলবো না, মানে এই লোকটার না দম আছে, এই লোকটার না সাহস আছে, বিরাট সাহস আছে ভাই। এবং বিরাট মানে একটা কী বলবো, একটা নিজের জোর আছে যে বস আমি যেটা বলবো সেটা শুনতে হবে, তুমি যদি না শোনো আমি দাঁড়িয়ে থাকবো, তবু ঠিক আছে, কিন্তু শুনতে তোমাকে হবেই। এই জায়গাটা যদি সত্যি সিরিয়াসলি মানে রিল কাটা রিল ছাড়া এই মেন্টালিটি কে মানে এই জিনিসটাকে রাজি হয়ে তারা যদি করে দেয়, মানে রাজি হয়ে গিয়ে নেটফ্লিক্স যদি কিনে নেয়, তুমি ভাবো ভাই, নেটফ্লিক্সের মতন ন্যাশনাল না ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, তারা কিন্তু পর্যন্ত জিদ্দার কথায় মানে ওঠে আর বসে বা জিদ্দার কথা মানতে বাধ্য হয়। তো দ্যাটস দ্য মানে অ্যাটিটিউড, দ্যাটস দ্য পাওয়ার অফ সুপারস্টার জিদ্দা, আমাদের জিদ্দা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।